হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমার নাম রাশিদ। আমি বগুড়া থেকে বলছি। একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। জি, সেটা হচ্ছে যে মানুষ তো বিভিন্ন কারণে রাগ করে, রাগ হয় বা মেজাজ হারায়। তো একটা সমস্যা প্রায় হচ্ছে যে খুব কাছের বন্ধু-বান্ধব যাদের সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি, কোনো একটা একটু ঘুরতে যাওয়া বা যে কোনো বিষয় শেয়ার করতে কথা বলার পরে একমত কখনো হচ্ছে সবাই, হওয়ার পর একটা কাজ করতেও কিন্তু কোনো কারণে কাজটা করতে পারি নাই হুম, বা কাজটা হয়নি। হুম, সেটা যে শুধুমাত্র আমার কারণে হয় নাই বা হচ্ছে না ব্যাপারটা এমন। হুম, যে কোনো একজন, হুম, ৫ জনের যে কোনো একজন বা ৭ জনের যে কোনো একজনের কারণেই হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমি কিছু বলতে পারতেছি না হুম, বা জিনিসটাকে আমি মানতে পারতেছি না বা করার দরকার বা পুনরায় করতে আগ্রহী কোনো না নেই। হুম, কিন্তু সেই ওপিনিয়নটা দিতে পারতেছি না, কাউকে কিছু বলতেও পারতেছি না। না পারার পরে দেখা যাচ্ছে নিজে, নিজে খুব রাগ হচ্ছে এবং সেই পুরো রাগটা মনে হচ্ছে যে আমার কারণে বোধহয় হচ্ছে না বা আমি পারতেছি না। হুম, এই ধরনের একটা চিন্তা ভাবনা সবসময় কাজ করে এবং মেজাজ হারাই। হুম, তো আসলে এইটা কেন হয় বা এখান থেকে আসলে কিভাবে মুক্ত হতে পারি? অকারণে এই যে নিজেকে নিজেই দোষ দেই হুম, বা মুখ ফুটে বলতে পারতেছি না হুম, সমস্যাটা বা শেয়ার করতে পারতেছি না হুম। যে এই জিনিসটা আমার ভালো লাগতেছে না ভাই। এই শেয়ার করতে না পারার ফলে আবার রাখতে নিজের উপরেই মনে হচ্ছে যে না, আমি বুঝতে পারি নাই বা আমি কেন বারবার এই এমনটাই হয় আর কি। হুম। তো এই যে সেক্ষেত্রে আসলে কি করবো? জি, এই যে রাগ হচ্ছে, শেয়ার করতে পারছি না, কাউকে বলতে পারছি না, আবার নিজের ভেতরে রাগ বাড়ছে। এই যে একটা চক্রাকারে জায়গা চলছে, এটা কি ইদানিং হচ্ছে নাকি ছোটবেলা থেকেই এরকম ছিল? এটা যে আগের থেকে হতো ব্যাপারটা ঠিক তাও না। আচ্ছা। এবং যে জিনিসগুলো হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে খুব একটা ইয়েও নেই, মানে রাগ হচ্ছে বলতে এখানে তো আসলে স্বার্থের বাইরে আর কিছু নেই। সবাই একসাথে মানে যে কোনো একটা জিনিস, ধরেন একটা আউটিং এর কথাই হলো, হুম, ছুটি নিয়ে ইয়ে করে কোনো একজন পারলো না, দেখা যাচ্ছে একজন পারছে না, হুম, ৫ জন আমরা পিছিয়ে যাচ্ছি বাকি ৫ জন পাইয়ে। তো হুম, এটা রিশিডিউল করা, কিন্তু মনে হচ্ছে যে হয়তো কোনো কারণে আমি বোধহয় ঠিকভাবে আর একটু সময় দিতে পারলে বা আর একটু বলতে পারলে তো বিষয়টা ভালো হতো। হুম, বা হুম। সবসময় সবকিছু নিজের ঘাড়ে নিজের থেকে নিজে টেনে আনা বা এই প্রবণতা থেকে মুক্তিটা কিভাবে পাওয়া যায়? তার মানে দেখা যাচ্ছে আপনার জিনিসটা আমাকে দেখা যাচ্ছে যে জিনিসটা আমাকে অন্য সময় টানা ২ দিন হয়তো আরো ভাবাচ্ছে। এতে করে হুম, আমার অন্যান্য কাজের সমস্যা হচ্ছে। আমি আচ্ছা, বুঝতেছি। মনোনিবেশ করতে পারতেছি না exactly। আচ্ছা। এবং এই রাগটা কি আপনি শুধু নিজেই নিজের সাথে দেখাচ্ছেন নাকি আপনার পরিচিত বা কাছের মানুষদের উপরও এই রাগটা মাঝে মাঝে প্রকাশ হয়ে যাচ্ছে? প্রকাশ হয়তোবা হইলেও কেউ হয়তোবা আমাকে সরাসরি বলতে না, হয়তো বলছে যে তুই আপসেট কিনা বা হুম, দুশ্চিন্তা করতেছিস কিনা বা হয়তোবা মনে হয় না যে রাগ প্রকাশ হচ্ছে, কিন্তু আমি যে অন্য কিছু কোথাও ভাবতেছি বা একটা মানুষ যদি মানে একের সাথে ডুয়েল ক্যারেক্টার বা ডাবল চেম্বারে চিন্তা করে, এটা তো বোঝা যায়। হুম, হুম। ফ্যামিলি বা অন্য যারা আছে তারা বুঝতে পারে অফিসে। তো এই ক্ষেত্রে আসলে করণীয় ওটা কি? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি একটু ঠিক আছে। ক্লারিফিকেশন কোশ্চেন হ্যাঁ, করতে পারবো কিনা? আমাদের অতিথিদের প্রশ্ন আচ্ছা, আছে। আপনি আমরা করেন। একটু আচ্ছা, আমার একটু দুটো কোশ্চেন আছে ওনাকে। আচ্ছা, একটু ওনার বয়সটা যদি বলতেন। শুনতে পাচ্ছেন? কেটে গিয়েছে লাইনটা। লাইনটা কেটে গেছে। হ্যালো? আচ্ছা, হ্যাঁ, লাইনটা কেটে গেছে। আচ্ছা, আমার জানা ছিল যে মানে উনি ওনার অপিনিয়ন প্রকাশটা কি শুধু ওই ৫ বন্ধু বা ৭ জনের মধ্যেই হচ্ছে না, নাকি উনি কর্মক্ষেত্রেও এমনটা করছিলেন, মানে উনি কোনো অপিনিয়ন দিতে পারেন না, প্রকাশ করতে পারেন না। আর ওনার প্রশ্নটা কিন্তু আজকে পুরোপুরি আমাদের টপিকের সাথেই যাচ্ছে, তাই যাচ্ছে, আমি হ্যাঁ। সেখান থেকেই বলি। আমার অনেকগুলো কোশ্চেন ছিল আসলে ওনাকে। হুম, উনি যদি থাকতেন, মানে একটু চাইল্ডহুডের বিষয়টাই আমি যেতে শৈশবের চাইছি, ব্যাপারটা শৈশবের আমরা জানি। ব্যাপারটায়, যে শৈশবের গঠনটা কেমন। আমাদের পিতামাতা বা অভিভাবক যারা আছেন বা ছিলেন ওনারা কিভাবে কোনো ব্যর্থতা বা সফলতায় ওনাদের আচরণটা কেমন থাকতো, মানে মানে ওনার অথবা ব্যর্থতা বা হ্যাঁ সফলতায় সফলতায় বাবা-মা কিভাবে আচরণ কিভাবে করত? আচরণ করতো, অথবা কোনো কিছু পছন্দ করছে সেগুলোকে কি মানে ওনার প্রকাশ করতে দিতেন কিনা বা চাপিয়ে দিতেন কিনা, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কি ওগুলা দেখা যাচ্ছে মানে আমাদের যে টপিকটা সেখান একটু বলি, যখন মানুষ নিজেকে দোষারোপ করছে, এখানে তো দুটো বিষয়, একটা নিজেকে দোষারোপ করে আর একটা অন্যকে দোষারোপ করছে। নিজেকে আমরা আসলে কখন করি দোষারোপ? আমাদের ব্রেনটা এরকম যে আমাদের শৈশবেই কিন্তু ওটা গঠন হয়ে যাচ্ছে, তাই না? এখন শৈশবে আমাকে আমার ব্যর্থতাগুলোকে কি খুব প্রচণ্ড মাত্রায় শাসন করা হয়েছে, যে
এই দোষ মানে তুমি এটা করেছো, তুমি আর পারবে না, তুমি ব্যর্থ, এগুলা কি আমাদের মেসেজ কিনা, মানে আমাদের ব্রেনে ওই অবচেতন মনে। কথাগুলো হয়ে গেছে কিনা। অবচেতন মনে কিন্তু ওগুলো স্থায়ী হয়ে যাচ্ছে। স্থায়ী হয়ে গেলে যেটা হচ্ছে ব্যক্তিত্বের গঠনটাও আস্তে আস্তে ওরকম হয়ে যাচ্ছে। পরবর্তীতে মানে ওই ইনার আমার যে কথাগুলো, অন্যের কথাগুলো একসময় নিজের কথা হয়ে যাচ্ছে, যে আমি হয়তো পারবো না, বা আমার প্রকাশ করতে গেলে মানুষে কি মনে করবে, অথবা আমি হয়তো এটার জন্য ব্যর্থতা সব দায় আমার। হ্যাঁ, হতে পারে। তার মানে ওই ব্যক্তিত্বটা এখন চলে আসছে, প্রকাশটা এখন প্রাপ্তবয়স্ক হচ্ছে। জীবনে এসে। তো এখন এসেও যদি মানুষটা অ্যাওয়ার হচ্ছে যে কেন উনি যেমন হলেন, যে উনি উপায় চাচ্ছেন, উপায় এই সংক্ষেপে অনেক কিছু জানার ছিল। তো আমি বলবো যে আসলে একটু ওনাকে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে যে আমি যেটা প্রকাশ করতে চাচ্ছি আমি কেন বলছি না, আমার বাধাটা কি আসছে, আমার বাধাটা আমাকে কেন আসলে বাধা দিচ্ছে, আমার কি শৈশবের কিছু মনে পড়ছে, আমাকে কি এভাবেই বাধা প্রকাশ করতে দেওয়া হতো না আমার মত প্রকাশে। তো এগুলো একটু অ্যানালাইসিস করতে হবে, নিজেকে একটু সময় দিয়ে বুঝতে হবে। উনি পেশাদার কারোর সাথে যোগাযোগ করতে পারে, যে নিজেকে বুঝতে যদি উনি একা না পারেন এটার দিকে ফোকাস দিতে হবে, তাহলে আমার মনে হয় উনি একটু বুঝতে পারবেন নিজেকে, কেন উনি মানে সব সময় দোষটা মানে চুপ করে থাকছেন, কষ্ট পাচ্ছেন, মতামত প্রকাশ করতে পারছেন না। এবং উনি কিন্তু এটাও বলছেন যে আমি অকারণে নিজেকে দোষ দিই, এটাও কিন্তু ওনার উনি দোষারোপের সচেতন। প্রবণতাটাও কিন্তু রয়েছে। হ্যাঁ, অকারণে শব্দটা অকারণে। বলছে। হ্যাঁ। হ্যাঁ, এবং এটাতে রাগও হচ্ছে। অবশ্যই, ওই যে মানে আমরা যখন নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি না তখন কিন্তু রাগ ক্ষোভ সব জমা হয়। কোনো একটা জায়গায় আমি আমার যেটা চাওয়া আমি বলতে পারছি না, তখন আস্তে আস্তে রাগ প্রকাশ পায়, আত্মসম্মান বোধ কমে যেতে থাকে। তো যখন এটা বুঝতে পারছে, অ্যানালাইসিস করতে হবে আমি আসলে কেন বলতে পারি না, বললে আমার কি হবে, অন্যরা কিভাবে নিজেকে প্রকাশ করছে, এই জায়গাগুলো একটু দেখা। এটা এমনও হতে পারে ওনার ছোটবেলায় আপনি যেটা বলছিলেন যে বড় হওয়ার ভিতরেই এমন কিছু অভিজ্ঞতা আছে যার ফলে উনি নিজেকে খুব সাবধান গুটিয়ে রাখছেন। উনি যখন ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, ওনার ভিতরে রাগ জমা হচ্ছে, রাগটা প্রকাশ করতে পারছেন না, কারণ উনি হয়তো সেই সুযোগটাই পাননি। কিন্তু মানে হতাশ হচ্ছেন, রাগ হতাশা প্রকাশ করতে পারছেন না, যার ফলে রাগ প্রকাশের সুযোগটাই পাচ্ছেন। উনি বলছেন শেয়ার করতে পারি না, এটা বলছিলেন। আর একটা বলছিলেন যে আপসেট হয়ে যান। তাহলে আগে বোঝা দরকার কি ওনাকে আপসেট করে, কি ওনাকে রাগিয়ে দিচ্ছে। সেটা কি রাগার মতো ব্যাপার, না এটা বাস্তবতা বুঝে উনি কথা বলবেন, কমিউনিকেট করবেন। তাহলে রাগ না হয়েই কথা বলা শিখবেন, উনি ওনার মতামতটা দিবেন। এখন বার্থ অর্ডারে উনি কোথায় সেটাও দেখতে হবে। হয়তো উনি যদি উপরের দিকে হন একরকম, মাঝে হলে একরকম, ছোট হলে কি বেশি এখন সাপ্রেস। রাগ না হয়ে কথা বলা কিভাবে শিখবেন? সেটা হলো যে টু দ্য পয়েন্ট চিন্তা করতে হবে যে এখানে বিষয়টা কি। বিষয়টার সাথে কাউকে ব্লেম না দিয়ে, উনি যেমন নিজেকে ব্লেম দিচ্ছে, ব্লেম দেওয়ার চেয়ে বড় ভাবা দরকার যে ব্যাপারটা কি। এখানে যদি সাকসেস হয় হলো ভালো, সাকসেস না হলে, ফেলিউর হলে এর রিজনটা কি, রিজন কি আমি নাকি অন্য কেউ। উনি একটা সিম্পল এক্সাম্পল একটু দিচ্ছিলেন যে হয়তো একটা আউটিংয়ে যাবে, পিকনিকে যাওয়ার মতো 5-6 জন কলিগ আছে, তো একজন বলছে না আমি যেতে পারবো না, তো একজন না গেলে নাই, কিন্তু দেখা গেলো একজন যাবে না বলে আরেকজন যাবে না, সে যাবে না বলে আরেকজন, পিকনিকটাই পণ্ড হয়ে গেল। তো এইটা যদি ওনার রাগের কারণ হয়, তাহলে বুঝতে হবে গ্রুপটা এখনো রেডি না পিকনিকে যাওয়ার জন্য। অথবা যে কজন রেডি আছে, 4 জন রেডি থাকলে 4 জনই যান। আবার ছেড়েও যাব না, সবাই না গেলে যাব না, এর কন্ডিশন অ্যাজাম্পশন যদি আমরা আরোপ করি তাহলে কিন্তু আমার ফেলিউর হওয়ার চান্সটা বাড়ে। তো এই জন্য সিচুয়েশনটা আমাদের বুঝতে হবে, আমাদের গোল কি, কমন গোল কি, এবং সেটা বাস্তবায়নের জন্য কার কি দায়িত্ব এবং কার কি, কে কাকে মোটিভেট করে নিয়ে যেতে পারে। তো এটা অনেক সময় ইনফর্মাল সিচুয়েশনে নেগোশিয়েট করতে হয়। মানুষের সম্পর্কগুলো তো নেগোসিয়েশনের। আমি আশা করব এবং না হলে রাগ করব এবং দেন আমি হয় আরেকজনকে ব্লেম দেবো, না হয় নিজে। তাহলে কি হলো, পুরো পরিস্থিতিটা একটা নেতিবাচক পরিবেশ তৈরি হয়ে গেল। তো সেইটা যেন না হয়, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে যদি বাবা মা, স্কুলের টিচাররা যদি সাপোর্টিভ ওয়েতে, এনকারেজিং ওয়েতে আমাদের বাচ্চাদেরকে বড় করতে পারে,
তাহলে তাদের আত্মবিশ্বাস হবে, সেলফ এস্টিম হবে, অ্যাসার্টিভলি কমিউনিকেট করবে, হলেও বুঝবে যে কিভাবে হলো, না হলেও বুঝতে পারবে যে এখানে কি কি হলে হবে। হয়তো এবার এই পিকনিকটা ফেল করলো, তাহলে আরো বড় গ্রুপ নিয়ে মোবিলাইজ করে উদ্বুদ্ধ করতে হবে সবাইকে, কি হলে উদ্বুদ্ধ হবে, তুমি কি পদ্মার পাড়ে যাবা নাকি না কক্সবাজারে যাবা, কি হলে বেশিরভাগ লোক একমত হবে, অথবা খাওয়া দাওয়া ভালো দিতে হবে, অথবা ভালো প্রোগ্রাম হতে হবে। তো সেগুলো অনেকটা গবেষণার মতো ইনফর্মাল বোঝার ব্যাপার আছে। ব্যাপার আছে। জি। আর একটা গ্রুপের এমন না যে একজন বললো বলে আরেকজনে সব শুনবে, এখানে একটা লিডারশিপ এর ব্যাপার আছে। ভূমিকাও আছে। হ্যাঁ, লিডাররা যদি সবার চাহিদাটা বুঝে সামারি এটা প্রকাশ করে, আচ্ছা আমরা কি এটা করতে পারি, এটা অথবা কি কি মডিফিকেশন হলে এটা সবার জন্য ভালো হবে, তো এই যে আলাপ আলোচনা করে ইনভলভ করে নেওয়া, তো সেটাও একটা ডেমোক্রেটিক প্রসেসের ব্যাপার এবং মানুষের একমত হওয়ার জন্য এটা খুবই গণতন্ত্রের চর্চা। গণতন্ত্রের চর্চা লাগবে। আমি যদি স্বৈরাচারের চর্চা করি, তাতে আপাতত হয়তো কাজ হবে, কিন্তু অনেকেই হয়তো ভিতরে ভিতরে ফ্রাস্ট্রেট হবে, হয়তো ভাবছে তো কক্সবাজার গেলে ভালো হতো, তো লিডার চাপিয়ে দিলে যে না আমরা পদ্মা সেতু দেখবো, ওখানে ইলিশ খাবো, তো ওটা আপনি কনভিন্স করেন, ইলিশ খেয়ে যেন সবাই খুশি হয়। আপনি আরেকটা জায়গা বলছিলেন যে জন্ম মানে প্রথম সন্তান, মধ্যম সন্তান এবং ছোট সন্তান, অনেক সময় এদের পার্থক্য যে হয়। রাগ প্রকাশের পার্থক্য, সেটা যদি আমরা বিরতির প্রায় সময় হয়ে গেছে, আমাদেরকে যদি একটু 1 মিনিটে সেটা বলেন। না, এটা হলো যে বড়রা যেমন ছোটদেরকে সহজভাবে কমিউনিকেট করে, কথা একটা বলতে পারে, ছোটরা কথাটা নেয়, কিন্তু ও কথা বলতে গেলে অনেক সময় বড়রা বলে যে এই তুমি মুখে মুখে কথা বলো, আগে বোঝার চেষ্টা করো আমরা কি বলেছি। তার মানে কি আমি শুধু শুনবো, বলতে পারবো না। তাহলে কি হচ্ছে, বাসার পরিবেশটা ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, কমিউনিকেশন হচ্ছে না। আমরা এই যে অ্যাসার্টিভ কমিউনিকেশন শেখানো দরকার। আমরা যেমন বলার সময় বকা দিয়ে বাংলায় বলবো না, একটু বলি, আমরা একটু অ্যাসার্টিভ বাংলায় মানে বলি, তাহলে হচ্ছে সবাই বুঝবে। আত্মবিশ্বাসপূর্ণ কথা। আমি যেটা বিশ্বাস করি এটা আমি বলছি, সেটাই বলছি। কিন্তু রেগে বলছি না, কিংবা অসহায়ের মতো বলছি না, তাহলে আমি সুস্থ স্বাভাবিকভাবে বলছি। তো এটা যেমন অন্য দিক থেকেও যদি ওইভাবে কথা বলে, আমিও যদি বলতে শিখি, তাহলে আমার ইয়ে হচ্ছে, একটা সাপোর্টিভ কমিউনিকেশন ডেভেলপ একদম, করছে। একদম। আর আমি যদি বকা মানে কথা বলি, আরেকজন কাঁচামাচা হয়ে কথা বলছে, ভিতরে ভিতরে সে রাগ হচ্ছে, কষ্ট পাচ্ছে, তাহলে কি হচ্ছে, পরিবেশটা আর ভালো থাকছে না। ভালো থাকছে না, নষ্ট ভালো হয়ে থাকছে যাচ্ছে। না।